একটি গিটার, আর সেই গিটারের তার বেজে উঠলেই যেন বদলে যেত বাংলা রকের ভাষা। কোটি শ্রোতার আবেগ, প্রেম আর কষ্টকে যিনি সুরে বেঁধেছিলেন তিনি আইয়ুব বাচ্চু। আজ এই কিংবদন্তির জন্মবার্ষিকী। 1962 সালের 16 আগস্ট বন্দরনগরী চট্টগ্রামে জন্ম আইয়ুব বাচ্চুর। কৈশোরে গিটার আর সঙ্গীতের প্রতি তৈরি হয় গভীর টান। 70-এর দশকের শেষ দিকে ফিলিংস ব্যান্ডের মাধ্যমে শুরু হয় সঙ্গীত যাত্রা। 1980 সালে যোগ দেন বিখ্যাত ব্যান্ড সোলসে। এক দশক সেখানে লিড গিটারিস্ট ও গায়ক হিসেবে নিজের অবস্থান শক্ত করার পর 1991 সালে গড়ে তোলেন নিজের স্বপ্নের ব্যান্ড লাভ রানস ব্লাইন্ড। বাংলা ব্যান্ডের ইতিহাসে একই সাথে জোড়া অ্যালবাম দিয়ে আত্মপ্রকাশ করে ইতিহাস সৃষ্টি করে এলআরবি। রক, ব্লুজ কিংবা মেলোডি যে ঘরানাতে হাত দিয়েছেন তৈরি করেছেন নিজের স্বাক্ষর। সেই তুমি, রূপালী গিটার, হাসতে দেখো, গাইতে দেখো, কষ্ট পেতে ভালোবাসি, এমন অসংখ্য কালজয়ী গান আজও গেঁথে আছে কয়েক প্রজন্মের স্মৃতিতে। শুধু ব্যান্ডের গান নয়, চলচ্চিত্রের গানেও ছিল তার দাপট। আম্মাজান সিনেমার শিরোনাম গান সহ বেশ কিছু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। তার কণ্ঠ ও গিটারের আলাদা মায়া ছুঁয়ে গেছে চলচ্চিত্রের দর্শকদেরও। তবে আইয়ুব বাচ্চুর সবচেয়ে বড় পরিচয়, তিনি ছিলেন একজন গিটার মাইস্ট্রো। তার গিটারের ঝংকার শুধু মঞ্চমাতায়নি, অসংখ্য তরুণকে হাতে তুলে দিয়েছে গিটার। বাংলা রক সঙ্গীতে তৈরি করেছে নতুন এক প্রজন্ম। কিন্তু 2018 সালের 18 অক্টোবর হঠাৎ করে থমকে যায় এই সুরের যাত্রা। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান আইয়ুব বাচ্চু। থেমে যায় তার কণ্ঠ, থেমে যায় মঞ্চের সে চিরচেনা গিটার। তবে কিংবদন্তির সুর কি কখনো থামে? চট্টগ্রামের প্রবর্তক মোড়ে দাঁড়িয়ে থাকা রূপালী গিটার ভাস্কর্য যেন সেই উত্তরই দেয়। তার জন্ম শহরের বুকে মাথা উঁচু করে থাকা এই গিটার আজও মনে করিয়ে দেয় বাংলা রক সঙ্গীতে আইয়ুব বাচ্চুর অবদান কতটা গভীর। মারিও সেন, স্টার এন্টারটেইনমেন্ট।